আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম দুধ কচু চিংড়ি মাছ দিয়ে। তো এই কচুটা খেতে অনেক মজাদার, আর সাথে চিংড়ি মাছ থাকলে তো কথাই নেই। তো প্রথমে আমি দুধ কচুটা কেটে সিদ্ধ দিয়ে নিয়েছি, আর নিয়েছি একদম দেশি ছোট ছোট চিংড়ি। এই চিংড়িগুলো অনেক ঘ্রাণ। তো তারপর নিয়েছি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। তো রসুনটা আপনারা কম বেশি বাড়িয়ে দিবেন। তো এখানে আমি কিছুটা রসুন কুচি আগে দিয়ে দিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে আমি একটু আধা ভাজা করে নেব। যখন আধা ভাজা হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছগুলোকে এখানে দিয়ে দেব। এই বড় চিংড়ি থেকে এই ছোটো চিংড়িগুলোতে অনেক ঘ্রাণও লাগে, আবার রান্না করলেও অনেক স্বাদটা বেড়ে যায়। তো তারপর আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে সাথে ভাজা ভাজা করে নিয়েছি। তো ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এখানে আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ মরিচের ফাঁকি দিয়ে আমি একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। তো বারে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন সাইডে পুড়ে না যায়। তো একদম শুকনো শুকনো যখন হয়ে আসবে, কষানো হয়ে যাবে, তো সেই পর্যায়ে আমি কচুগুলো দিয়ে দেব। কচুগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, এবং কচুতেও অনেক পানি ছিল। তো মিশিয়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তো বাদ বাকি যে পানিটা আছে সেটা যেন উঠে, তারপর আমি আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে ফেলবো। তো ঢাকনা খুলে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছিলাম বারে। তো এরকম করে আমি 2-3 বার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে কচুর মধ্যে ওই চিংড়ি মাছের ঘ্রাণটা খুব ভালো মতো যায় এর জন্য। তো খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করতে এক পর্যায়ে এটা মতো হয়ে গেছে, একদম মিশে গেছে চিংড়ি মাছের সাথে। তো এরকম মিশে যাওয়ার পর আমি খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব তেলে। যতটা পারবেন ততটা এটাকে ভাজা ভাজা করে নেবেন। ভাজা ভাজা হয়ে গেছে, এতে আমি নামিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে কচু ভুনার রেসিপি। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব